আমার জন্য আমার বাবাকে এত বড় শাস্তি দেবেন না। সাত পুরুষের ভিড়ে এই বাস্তব ভিড়ে ছেড়ে আমার বাবাকে চলে যেতে আপনারা বাধ্য করবেন না। ভয় পাস নে মা, ভয় পাস নে। আমরা কারো খাস তালুকের প্রজা নই, কারো চোখ রাঙা নিতে আমরা ভয়ও করব না। বাস্তব ভিড়ে ছেড়ে আমরা উঠেও যাব না। চলে আয়, চলে আয় তুই আমার কন্যাশ্রী অধীর হয়ে এই সমাজের মুখে তুমি বিপ্লব দেখো না, তার মন কোনোদিনই ভালো হবে না। তাই বলে সমাজের ভয়ে অহল্যার মতো মেয়েকে আমাদের ত্যাগ করতে হবে? হবে, নইলে সমাজ তোমাদেরকে এক করে করবে। তোমাদের ক্ষমা, নাবিদ, ব্রাহ্মণ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। কোন হিন্দুর সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। তোমার পুত্র কন্যার বিয়েতে বা অন্য কোনো ব্যাপারে কোনো হিন্দু সাহায্য তোমরা পাবে না। প্রয়োজন হলে নিত্য নূতন পীড়ন করে আমি তোমাদের জীবনকে অতিষ্ঠ গোসাই কাকা, না না গোসাই কাকা, এতটা নিষ্ঠুর আপনি হবেন না। কাকে কাকে তুমি অনুরোধ করছো বড় বউ? মানুষের চোখের জলে ওই পাষাণ গলতে পারে, কিন্তু সমাজবতীর মন করবে না। বাবা বাবা, কেন কেন তুই আমার ঘরে করবে? আমি যে অসহায়, তোকে রক্ষা করার মতো বোধ আমার নেই রে মা। তুমি ওকে শেষ পর্যন্ত ওই রাক্ষসের বিধান মেনে নিলে? নিরুপায়, আমি নিরুপায়। বাপ পিতামহের চরণ ধুলেই বাস্তবিকে ছেড়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না। ব্রাহ্মণ অভাবে আমার গৃহে যাজন ক্রিয়া সম্পন্ন হবে না। কোন হিন্দু আমার করে জলস্পর্শ করবে না। দুবাই আমি যেন অভাবে আমার যাজন ক্রিয়া সম্পন্ন হবে না। জীবনটাকে আমি তা হইতে পারবো বাবা, বাবা, আমি বাপ নই, আমি রাক্ষস, আমি চললাম। সন্তানের রক্ত পায়ের জন্য আমার চিতা বড় জোরকে তুই বাড়ি যা, তুই বাড়ি যা। বাবা, কিন্তু আমি কোথায় যাব? কোনদিন তো বাড়ির বাইরে যাইনি। বলো বাবা, বলো আমি কোথায় যাব? কি আমি খাবো? কার কাছে আমি থাকবো? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু বিসর্জনের বস্তুই শিখেছি, ইচ্ছার বস্তু আমি জানি না, অহল্যা যাবে না। যদি যেতেই হয় তাহলে অহল্যার হাত ধরে আমিও ওর সঙ্গে পথে গিয়ে দাঁড়াবো। তাই যাও বড় বউ। বাপ হয়ে আমি আর মা হয়ে তুমি করো কন্যা। না, সন্তানের সেবা তোমাদের কাউকে করতে হবে না বাবা। কন্যা হয়ে জন্মেছিলাম, বহু আদর যত্ন আমি কড়াই গন্ডায় ভোগ করেছি। আজ যখন বিদায়ের আমন্ত্রণ এসেছে, তখন সে আমন্ত্রণ আমি রক্ষা করব। ছেড়ে দাও মা, ছেড়ে দাও। যে সমাজে উৎপীড়কের সাজা না হয়ে উৎপীড়িতের সাজা হয়, সে সমাজে আমি আর থাকতে চাই না। তবে যাব
যাওয়ার সময় একটা কথা বলে যাই বাবা, যে সমাজে মানুষের আইন বড়, সেই সমাজের আয়ু আর বেশি দিন নেই। দিন আসছে বাবা, দিন আসছে যেদিন তোমাদের এই অসার সমাজের সুযোগ নিয়ে অন্য ধর্ম এই গোটা বাংলাকে গ্রাস করে ফেলবে। আশীর্বাদ করো বাবা, যেন আজকে অকারণ লাঞ্ছনার আমি চরম প্রতিশোধ নিতে পারি। যে সমাজ আমাকে বিনা দোষে আমার মা বাবার স্নেহবঞ্চিত মুখ থেকে দূরে নিক্ষেপ করে দিল, সেই সমাজের মুখে নির্মম আঘাত এনে আমি যেন প্রতিশোধ নিতে পারি। আমি যেন দিদি দিদি, তুই কোথায় যাচ্ছিস? দেখ, এই দেখ, আমি তোর ঠাকুরের জন্য কি সুন্দর মালা গেঁথে এনেছি। মালা না রে ভাই না, ও মালা ঠাকুরের গলায় পরিয়ে দেওয়ার অধিকার যে আমার নেই। তুই কি বলছিস দিদি? তুই কি আমার উপর রাগ করেছিস? হিন্দু সমাজের বিধানে আজ আমি পতিতা, আমি পতিতা ভাই। তুই কি বলছিস দিদি? তুই কি আমার উপর রাগ করেছিস? না রে ভাই না, আমি রাগ কার উপরে করব? আজ যে আমার কেউ নেই, আমার কেউ নেই। মা, মানুষ হল্লা মরে গেছে, এ যাকে দেখছো এ পাঠানি হল্লা মাটাকে, তার মন আর গলবে না। আমাকেও কি তুই ফোন করে দিবি দিদি? আমি কি তোর কেউ না? না রে ভাই না, অন্যায় তুই করিসনি, অন্যায় করেছি আমি। দেখতে পাচ্ছিস না আমার সর্বাঙ্গে অন্যায়ের দাবদাহ কেমন করে ফুটে উঠেছে। মহাপাপের পঙ্ক্তির স্পর্শে কুষ্ঠরোগীর মতো আমি ঘৃণ্য হয়ে গেছি, আমি ঘৃণ্য হয়ে গেছি, আমি ঘৃণ্য হয়ে গেছি। ডাকিস নে, ডাকিস নে রে ভাই, অমন করে দিদি দিদি বলে ডেকে আমাকে আমাকে তুই চঞ্চল করে দিস নে। আমার পাপ স্পর্শে তোদের এই সোনার সংসার পুড়ে ছাই হয়ে যাবে, তাই তো আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। তুই তুই যাস না দিদি, তুই যাস আমাদের বেলা। আমাকে যে যেতেই হবে রে, আমাকে যে যেতেই হবে, তাই তো।
ভোজন লগ্নে আমরা দেবী মূর্তিকে বিসর্জন দিয়ে দিলাম। সে আর ফিরে আসবে না রে মহিলা। সে আর আসবে সে না। আর আসবে না। সে আর আসবে না। না না, তোমরা আমার দিদিকে ফিরিয়ে আনো। তোমরা আমাকে দিদিকে ফিরিয়ে আনো। দিদি, 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 বাসাইয়া দিও না সোনার প্রতিমা বুধনে লগনে মহিলা, ভাষায় দিও না সোনার প্রতিমা বুধনে লগনে নীরবে কাঁদিছে শূন্য দেউল, নীরবে কাঁদিছে শূন্য দেউল, অকাল নিরঞ্জনে, অকাল নিরঞ্জনে বাসায় দিও না সোনার প্রতিমা বুধনে লগনে। ময়না, ময়না, তোমরা তোমরা আমায় ছেড়ে দাও। দিদিকে ছেড়ে আমি এই সংসারে থাকতে পারবো না। দিদি ওরে যাস না, আমিও যাবো তোর সাথে। মহিলা, ময়না, না মহিলাকে ফেরাও বড় বউ, মহিলাকে তুমি ফেরাও। না বাবা না, যে সংসারে দিদির মতো মেয়ে স্থান হয় না, সে সংসারে ময়না আর ভুল ধরে না ময়না! বাবা। ময়না ময়না! ভুল ধরে না। মহিলা, মহিলাকে ফেরাও বড় বউ, মহিলাকে না, ফেরাও। আমি ফেরাবো না। রাক্ষস বাপ মায়ের কাছে থেকে বলি হওয়ার চেয়ে ও পথে পথে ভিক্ষে করে খাওয়া ওর ভালো। পথে পথে ভিক্ষে করে খাওয়াই ওর ভালো। চমৎকার, চমৎকার, চমৎকার তোমার রাম। পাগল বলে তোমাকে আমি উপহাস করতাম, তুমি ঠিকই বলে গেছো। আমি মানুষ নই, আমি ব্রাহ্মণ নই, আমি একটা জল্লাদ। এই সমাজের যুবকাত্রে কন্যাকে বলেছে আমি একটা চমৎকার বলিগণ, আমি একটা চমৎকার বলিগণ, আমি একটা চমৎকার বলিগণ, আমি একটা চমৎকার এ আপনি কি বলছেন উজির সাহেব? অভিযুক্ত আসামির সঙ্গে এ আপনার কি পরিহাস? পরিহাস নয় যুবক, এ বাংলার মহান নবাব মহামতি তকরিল খাঁর আদেশ। তার আদেশে এই তরবারি তোমাকে শিরোপা দেওয়া হয়েছে। এই আসামির শাস্তি? হ্যাঁ যুবক, বঙ্গেশ্বরে বিধানে এই তোমার শাস্তি। আজ থেকে তুমি এই রাজ্যের 10,000 মনসবদার। যে তরবারি নবাব বাহাদুর তোমাকে দান করেছেন, তোমার হাতে তার মর্যাদা চিরকালে রক্ষিত রবে, এই আশাই বঙ্গেশ্বর করেন। দরিদ্র ব্রাহ্মণ সন্তান আমি, 10,000 মনসবদারের গুরুদায়িত্ব বহন করার ক্ষমতা আমার নেই উজির সাহেব। বাংলার নবাব আন্দোলনের শক্তিনাথ, তিনি এই প্রাসাদে বাস করলেও তার দৃষ্টি বাংলার ঘরে ঘরে বিরাজ করছে, তাই তার বিচারে কোনো ভুল হতে পারে না। অথচ বেয়াদবি মাফ করবেন উজির সাহেব, আমরা চিরকাল শুনে এসেছি বাংলার নবাব ভোগ বিলাসী, ইন্দ্রিয় পরায়ণ, স্বেচ্ছাচারী। তুমি ঠিকই বলেছ শক্তিনাথ। কাল হয়তো শুনবে তোমার প্রতি এই বিচারকে বাংলার যারা মাথা উজির আমরাহের দলে স্বেচ্ছাচার বলে প্রচার করছে। উজির সাহেব, তিনি চরম ভোগী বিলাসী, ইন্দ্রিয় পরায়ণে সত্য শক্তিনাথ, জ্ঞানেন্দ্রিয় সুখগ্রাহ্য,
তোমার মতো যে সম্পদ তিনি দেখেন তা চরম ভাবে ভোগ করতে তিনি কুণ্ঠাবোধই করেন না। এই যে নতুন ভাষ্য উজির সাহেব, এমনি আরো অনেক নতুন ভাষ্য তুমি শুনতে পাবে শক্তিনাথ, যদি খোদা দয়া করে তুমি নবাবের আরো সান্নিধ্য লাভ করবে। বাংলার নবাবের আদেশ আমি বাংলার নবাবের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই উজির সাহেব। যদি কোনোদিন সুযোগ পাই, যদি কোনোদিন দিন আসে, তাহলে আমার এই বুকের রক্ত দিয়ে প্রমাণ করে যাব যে দরিদ্র ব্রাহ্মণ সন্তান হলেও আমি অকৃতজ্ঞ বেঈমান নই। বহুত আচ্ছা যুবক, বহুত আচ্ছা। গৃহে গিয়ে তুমি তোমার পিতা মাতার আশীর্বাদ নিয়ে এসো। বাংলার নবাব আশা করেন আজ যেভাবে তুমি নারীর ইজ্জতের রক্ষায় শত্রু রক্তে তোমার রক্ত তোমার তরবারি রঞ্জিত করেছো, আজীবন ঠিক এমনি ভাবে শয়তানের সঙ্গে সংগ্রাম করতে তুমি পশ্চাৎপদ হবে না। স্বয়ং বঙ্গেশ্বর প্রতিবাদী হলেও শক্তিনাথ কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, আর করবেও না কোনোদিন। কারণ সে ভালো করেই জানে অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই সম অপরাধী। সাব্বাস মন সবেদার, এমনি প্রতিজ্ঞা কঠোর মন নিয়ে তুমি তোমার কর্মক্ষেত্রে অগ্রসর হও। বাংলার মা বোনদের ইজ্জত হরণ করতে যদি দিল্লির বাদশাহ স্বয়ং হস্ত প্রসারণ করে, সে হস্তও তুমি ছেদন করবে। তোমার প্রতি বাংলা নবাবের এই আদেশ। মহামান্য নবাবের আদেশ আমি জীবন দিয়ে প্রতিপালন করব উজির সাহেব। বাংলার মাটি আমার মা, বাংলার মা বোন আমার হৃৎপিণ্ড, বাঙালি ঘরের ভাই বোন আমার অস্থিমজ্জা। এই বাংলার সুখ ও সমৃদ্ধি রক্ষা করবে আমি সর্বস্ব পরিত্যাগ করতে পারি। খোদা তাআলা তোমার মঙ্গল করুন। বাংলার নবাবের আরেকটা আদেশ রয়েছে যুবক। বলুন। তোমাদের হিন্দু সমাজ বড় অনুদার। উজির সাহেব, উত্তেজিত হয় না শক্তিনাথ। তোমাদের ধর্মের গ্লানি আমি ব্যক্ত করছি না, আমি বলছি আচার সর্বস্ব হৃদয়হীন তোমাদের সমাজের কথা। আমাদের নবাব অনুমান করেন যে অহল্লাকে তুমি দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করেছো। হৃদয়হীন সমাজে নিষ্ঠুর অত্যাচারে হয়তো সেই অহল্লা আজ তার পিতৃগৃহে বাস করবার অধিকার হারিয়েছে। আমি আপনার এই কথার তীব্র প্রতিবাদ করছি উজির সাহেব। অন্য কেউ আমার সমাজের নামে এত বড় কথা বললে তুমি তার মাথাটা নিতে, কিন্তু এই শুভ্র মস্তক নিয়ে কোনো কাজ গৌরব বাড়বে না শক্তিনাথ। তাই নবাবের ইচ্ছা, আমারও অনুরোধ, তুমি সর্বাগ্রে অহল্লার বাড়িতে যাবে। খোদা না করুক যদি দেখো অহল্লা সমাজে সংসার থেকে বিতাড়িত, তাহলে নবাবের হুকুমে হিন্দু সমাজের উপর চরম আঘাত হানতে হবে। হিন্দু সমাজকে সালামে জানিয়ে অহল্লাকে শাদী করে সসম্মানে রাজধানীতে নিয়ে আসবে। উজির সাহেব, হিন্দু সমাজ যাকে ঠাঁই দিল না, বাংলার মহামতি নবাবে তকরিল খা তাকে মায়ের সম্মান দিয়ে এই রাজধানীর বুকে প্রতিষ্ঠা করবে। উজির সাহেব, বুদ্ধির অহংকারে আর না বুঝে এতদিন আমি মুসলমানকে ঘৃণা করে এসেছি, কিন্তু আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করে যাচ্ছি, মুসলমান যদি ওই বাংলার নবাব তকরিল খাঁর মতো মুসলমান হয়, তাহলে শুধু আমি কেন এই তামাম দুনিয়া তাকে সালাম জানাবে। সরলমতি যুবক, তোমার অপকট উক্তি বৃদ্ধ উজিরকেও মুগ্ধ করেছে। আমি জানি মন আর মুখ যার এমনি, তার মতো মানুষ দ্বিতীয় আর হয় না। উজির সাহেব, আসুন মহামান্য দৌলত খা, আপনার আগমনে বাংলার দরবার আজ ধন্য। হতেই হবে। বেকুব সব বাঙালি জাঠা আমাদের মর্যাদা বোঝে না। নইলে একটা কথা, বাঙালি যাদে বললে স্বয়ং বঙ্গেশ্বর কিংবা আমি কেউই বাদ যাই না। তৌবা। বাঙালি হলেও আপনারা হচ্ছেন খাঁটি বাঙালি, খানদানি বংশ। আপনাদের সঙ্গে কি ভেথু বাঙালি তুলনা? আবার ভুল হলো দৌলত খা।
আমি কিংবা বাংলার নবাব আমরা উভয়েই ভেতু। বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলার জলবায়ুতে জীবন ধারণ করে রুটি গোস্ত যতই গিলি না কেন, দুবেলা দুমুঠো ভাত না হলে প্রাণটাই কেমন আইঠাই করে। আর কিচ্ছু না, সব অখাদ্য, এক বাংলার জল হওয়ার দোষ। কোনো চিন্তা করবে না উজির সাহেব, আমি আপনাকে একবার দিল্লি ঘুরিয়ে নিয়ে আসবো, দেখবেন আপনি বেতু অভদ্র অবৃত্তি থাকবে না। খোদার দোয়ায় আর আপনার মেহেরবানিতে যদি কোনো রকমের সফল হতে পারি তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। আচ্ছা, এবার আসতে পারেন। আরে আসবো মানে? আরে বলি আসবো মানে দেখি এরফান হত্যাকারী সেই বেটা কাফেরের শাস্তি না দিকে চলে দেবো। আসবেন বলেন কি উজির সাহেব? তার শাস্তি হয়ে গেছে। হয়ে গেছে? কি শাস্তি তাকে দিয়েছেন জানতো খবর? মাটিতে কুটে ডাল কুত্তা দিয়ে লেলে খাচ্ছেন। আরে ভদ্রভাবে কথা বলতে কি বাঙালি জাতটা ভুলে গিয়েছে? আমাকে দমক না দিয়ে বলুন কি শাস্তি তাকে দিয়েছেন? তার আদর্শ শাস্তি তাকে দেওয়া হয়েছে। হতে হবে, হতে হবে, হতে হবে। হাজার হোক একটা দিল্লি রক্ত দর্শন করি, এতে কি জাথা অপরাধ? তা কিস্তি তাকে শাস্তি দিয়েছেন 10,000 মনসবদারের পর। 10,000 মনসবদার। জি দৌলত খা 10 নবাবে তাকে 10,000 মনসবদারের পদধারী করে। বাংলার নবাব বৌরব না চটবেন না উজির সাহেব, চটবেন না। হঠাৎ করে এমনি আশা ভঙ্গ হয়ে গেলে 2-4টা বেফাস কথা সবার মুখ থেকেই বেরিয়ে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফকির সাহেব আপনিও দেখছি। আরে আসবো না মিয়া সাহেব, সেই কাফের বেটার শাস্তি দেখার জন্য প্রাণটা কেমন আমার ছটপট ছটপট করছে। ফকির মানুষ হয়েও আপনি এই রাজনীতির নোংরামিতে। আমি কেন? শুনুন শুনুন দিল্লির বড় মিয়া উজির সাহেব বলেন কি আমি কেন? আরে বাবা, কোথাকার এক আলো চাল কে কুবামন দিল্লির ছোট মেয়ার মাথাটা ছিচিং দুফাক করে দিলে আর আমি তার বিচার দেখতে আসবো না? কার সাজা দেখবেন ফকির সাহেব? বাংলা কি মানুষ আসছে? চপ আবারও চটলেন উজির সাহেব। ভিড়ির বাচ্চা কথাটা গাল মন্দ শোনালেও তার মাংসটা কেমন রসনা তৃপ্ত একবার ভেবে দেখেছেন? খোদার কাছে আমি মোনাজাত করি, আবার যদি আমি জন্মগ্রহণ করি তাহলে কাঠ কুট্টা না দোষে নুদোষে একটা ভেড়ির বাচ্চা বলেই যেন জন্মগ্রহণ করি। আরে বাবা, আর কিছু না হোক, খোদা তাআলার মেহেরবানিতে দিল্লিওয়ালা প্রভুদের সেবায় লেগে অন্তত মানব জীবনটা তো ধন্য হবে না। এতগুলো ভাঙালির মধ্যে একমাত্র আপনাকে দেখলাম ফকির সাহেব। আমি আপনাকে নিশ্চয়ই কৃপা করব। এখনো মানুষ হওয়ার পথে যতটুকু খাদ আছে আপনাকে একটা দিল্লিতে নিয়ে গিয়ে আমি আপনাকে ছাড়িয়ে আনবো। বহুত বহুত মেহেরবান আপনার, বহুত মেহেরবান। আমি এইবার আপনার সঙ্গে দিল্লিতে যাব। দিল্লীশ্বর বা জগদীশ্বর রুমাকে দর্শন করে আমার মানব জীবন ধন্য করে আসব। ফকির সাহেবের দেখছি দিল্লি ভক্তি বেজায় উগ্র। আজকাল কি খোদার নামাজ ছেড়ে দিয়ে ওই দিল্লিওয়ালার নামাজ পড়তে শুরু করেছে? অনেকটা
কথাটি কি সেরকমই বটে? ওসব কথা থাক, আগে বলুন সেই কাফের বেটার কি শাস্তি দিয়েছেন? আর বলবেন না ফকির সাহেব, সেই বেটাকে কোনো শাস্তি না দিয়ে নবাব তাকে 10,000 মনসবদার পদে নিয়োজিত। 10,000 মনসবদার? কোথায় কোথায় কাটা মুন্ডু তা নয়, একেবারে 10,000 মনসবদার। না 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 না, বাংলার কোনো আশাই রইল না। হায় হায় হায়, এরপরে কি আর কোনো হিন্দু কোনো মুসলমানকে দেখে আদাব দেবে? গেল গেল, ইসলাম একেবারে রসা তলে গেল। আপনি ভুল করছেন ফকির সাহেব। নবাব যা করেছেন তাতে ইসলাম আরো অনেক ঊর্ধ্বে উঠে গেছে। কচু গেছে মিয়া, কচু গেছে। ফকির সাহেব, যেমন হয়েছে নবায়ত গ্রিলকার খামখেয়ালি, আর তেমনি হয়েছে উজির উমেদ আলী। ফকির সাহেব, দেখুন আমি কোদা তেলার পীর, নবাবই হোক আর উজিরই হোক, আমি কাউকে ভয় করি না। আপনারা যা করছেন তার জন্য বাংলাকে কি খেসারত দিতে হবে তা একবার ভেবে দেখেছেন? অবশ্য বিশ্বকারিকার জন্য বাংলার নবাবকে দিল্লির দরবারে তার কৈফিয়ত দিতে হবে। বাংলা নবাব কারো বাপের চাকর নয়, দৌলত খা। দিল্লীশ্বরের অধীনে তো বটে। যে বাংলাদেশের খানদানি রক্ত নিয়ে এসে আভিজাত্যের বড়াই করে, অথচ বাংলার মেয়েদের ইজ্জত হরণ করতে দ্বিধাবোধ করতা, সেই আজ থেকে সেই সব দিল্লিওয়ালাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই যে বড় কোড়া কথা হয়ে গেল উজির সাহেব। মিষ্টি কথা বলার দিন শেষ হয়ে গেছে ফকির সাহেব। বাংলার ভোলে জলে দেহ ধারণ করবে, বাঙালিকে বেয়াদব বেত্তমিজ বলে গালাগাল দেবে, বাংলার মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, বাংলার শেষ নবাব মহামতি তুগদিল খা যেতে আর কিছুতেই বরদাস্ত করবে না। এই ধর্মাধিকরণে দাঁড়িয়ে আমি নবাবের নামে ঘোষণা করছি, আজ থেকে বাংলা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।